2024-এ ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ আওয়ামী লীগ এখন কার্যত নিষিদ্ধ। ফলে আসছে নির্বাচনে দেশের অন্যতম প্রধান দল বিএনপির রাস্তা এখন অনেকটাই পরিষ্কার। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আসছে নির্বাচনে বেশ সুবিধাজনক অবস্থানে যেতে পারে দেশের ইসলামী দলগুলো। আওয়ামী লীগবিহীন ভোটের মাঠে বিএনপির শক্ত প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামী ভাবধারায় গঠিত রাজনৈতিক দলগুলো। কিন্তু সে লক্ষ্য অর্জনে বাংলাদেশের ইসলামী দলগুলো কতটুকু প্রস্তুত, কতটা ঐক্যবদ্ধ হতে পেরেছে দলগুলো? ইতিহাস বলছে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় দেশে ইসলামী রাজনৈতিক দল ছিল 10টি। সে সময় ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হয়ে যাওয়ায় কোণঠাসা হয়ে পড়ে দলগুলো। 1976 সালে ধর্মভিত্তিক রাজনীতির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে সে বছরই ডেমোক্রেটিক পার্টি, নেজামে ইসলামী পার্টি, খেলাফতে রাব্বানী পার্টি এবং জামায়াতে ইসলামী মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামে একটি জোটবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করে। এই প্ল্যাটফর্ম 1979 সালের দ্বিতীয় জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে 6টি আসন লাভ করেছিল। তবে এরপর নিজেদের মধ্যে ভাঙনের সৃষ্টি হয়, যা আজও দৃশ্যমান। 1981 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ইসলামপন্থী দলগুলো হাফিজি হুজুরের ডাকে ফের এক হওয়ার চেষ্টা করেছিল। কিন্তু যখন হাফিজি হুজুর জামায়াতের প্রতিষ্ঠাতা আবু আলা মওদুদীর কিছু মতবাদ সংশোধনের এবং তা পত্রিকায় প্রকাশ করার শর্ত দেন, তখন জামায়াত সরে যায়। পরে জামায়াতকে ছাড়াই অন্য 4টি দলের সমন্বয়ে ওলামা ফ্রন্ট গঠিত হয়। তবে সে নির্বাচনে উল্লেখ করার মতো কোনো সফলতা পায়নি এই জোট। এরপর জামায়াত ইসলামী ও অন্যান্য ইসলামী দলগুলো বিএনপি ও আওয়ামী লীগের সঙ্গে একাধিকবার ঐক্য করলেও সব ইসলামী দল কখনো এক হতে পারেনি। এবার 2026 সালে এসেও সেই একই ধারা দেখা যাচ্ছে দেশের ইসলামী দলগুলোর মধ্যে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী একাধিকবার ঐক্যের স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজত ইসলাম সহ বিভিন্ন ইসলামী দলের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু বৃহত্তর একটি ইসলামী ঐক্য গড়ে তুলতে একমত হতে পারেনি কেউ। উল্টো জামায়াত ইসলামকে ছাড়া সম্প্রতি অন্য 4টি ইসলামী দল একজোট হয়ে নির্বাচনী লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছে। দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ এবং নেজামে ইসলামী পার্টি। জামায়াতের রাজনৈতিক কৌশল, ঈমান, আকীদা, মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকা সহ নানা কারণে জামায়াতকে পাশ কাটিয়েই এই ঐক্য গড়েছে ইসলামী দলগুলো। ফলে উপায় না দেখে আপাতত এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত ইসলামী বাংলাদেশ। এরই মধ্যে প্রার্থী বাছাই, মনোনয়ন সহ গণসংযোগে ব্যস্ত সময় পার করছে দলটি। তবে নির্বাচনের আগে বৃহত্তর ঐক্যের স্বার্থে প্রয়োজন হলে ইসলামী দলগুলোর সঙ্গে জোট করার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না জামায়াত ইসলামী বাংলাদেশ। এ অবস্থায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের ইসলামী দলগুলোর জন্য 2026 সালের নির্বাচন একটি বিরাট সুযোগ হয়ে ধরা দিতে পারে। কেননা বিএনপি, আওয়ামী লীগের মতো দলগুলোকে একাধিকবার ক্ষমতায় দেখেছে দেশের মানুষ। এবার একটি ইসলামী দলকে ক্ষমতায় বসিয়ে একটু যাচাই করে দেখার বাসনা জাগ্রত হয়েছে অনেক মানুষের মধ্যে। আর মানুষের সেই আকাঙ্ক্ষাকে কাজে লাগাতে কি পদক্ষেপ নেয় দেশের ইসলামী দলগুলো, সেটি এখন দেখার বিষয়।